Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. আমি আমার যুবক কিশোর যুবতী কিশোরী ভাই বোনদের বলবো, সমাজ তোমাদের পক্ষে নয়, ঈমান চুরির পক্ষে। পিতামাতা তোমাদের ছেড়ে দিয়েছেন, তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, দুনিয়ার ভবিষ্যৎ আখিরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও। দুনিয়াতে অপরাধ হবে, পাপ হবে, অন্যায় ভুল হবে, তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো। নামাজটা কখনো ছেড়ো না। নামাজ, যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো ওয়াক্ত মতো নামাজ পড়বে। নামাজটা কখনোই ছাড়বে না, যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে। আর অশ্লীলতাকে, মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে। এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তওবা করবে, ভালো হবে, খারাপ হবে, এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে। এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে, তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার ওলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে। হাজরিন, যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে, মসজিদে নিতে হবে, দ্বীনি চেতনা তৈরি করতে হবে, লেখাপড়ার ভিতরে দ্বীনি চেতনা তৈরি করতে হবে। এগুলো সবই দরকার। আমরা শুনছি, ভালো করে জানি না। আমাদের দেশের নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা নিয়ে নানান কথা হয়। আমি নিজেও পড়েছি শিক্ষানীতি কিছুটা। আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশের সচেতন রাজনীতিবিদগণ ধর্মমুক্ত কোনো শিক্ষা কায়েম করতে চাবেন। কারণ আমাদের দেশে যতটুকু নৈতিকতা আছে, দুর্নীতিমুক্ত যে কয়জন মানুষ আছেন আপনারা স্ট্যাটিস্টিক করে দেখেন, তারা একমাত্র ধর্মীয় কারণে। যে ডিসি দুর্নীতি করে না, যে এসপি দুর্নীতি করে না, যে অফিসার ঘুষ খায় না, যে কর্মকর্তা অন্যায় করে না, যে ডিসি ঘুষ খায় না, যে জজ সাহেব ঘুষ খায় না, আপনি বিচার করে দেখুন কোনো না কোনোভাবে, হয় পারিবারিকভাবে, নইলে হয়তো তাবলীগ জামাতে যে, নইলে হয়তো কোনো পীর মাশায়েখের দরবারে যে, নইলে হয়তো মাদ্রাসায় পড়ার কারণে ওই ব্যক্তির ভিতরে যে ইমানি চেতনা আছে, শুধুমাত্র ওই ইমানটাই তাকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রেখেছে। অথবা অনেক দুর্নীতিবাজের ভিতরে তাকে অন্তত কম দুর্নীতিবাজ করে রেখেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? কাজেই ধর্ম, নৈতিক বোধ, আল্লাহর ভয়, আখেরাতমুখিতা যদি আমাদের ছেলে মেয়েদের ভিতরে না থাকে, তাহলে এদের ধ্বংস আমরা রোধ করতে পারবো না। ইউরোপ আমেরিকার মানুষেরা এখনো ধর্ম শিখায়, একেবারে শিশু শ্রেণী থেকে ধর্ম শিক্ষা রয়েছে সেখানে। তারা অনেক ভুল করেছে, তারা ব্যাক করছে। যারা ধর্মকে বাদ দিতে চেয়েছিল আবার ফিরে আসছে, ধর্ম বাদ দিতে যেয়ে নিজেরা বাদ পড়ে গেছিলেন। আমরা তাদের ওই ভুলের পুনরাবৃত্তি করব না। আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারের নৈতিকতা, দ্বীন, ঈমান, আচরণ, আখলাক শেখাবো, মসজিদে নিয়ে যাব। আমরা অনেক নৈতিকতা শিখাই। আমার খুতবার বইয়ে আপনি এক সময় লিখছিলাম, রেডিও টেলিভিশনে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় প্রোগ্রাম হয় না ভাই? হয় নাকি? বিশেষ করে আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোটি কোটি টাকার প্রোগ্রাম হতো, দুর্নীতিকে না বলুন, আছে না? এইসব কোটি টাকার প্রোগ্রাম শুনে কেউ কি দুর্নীতি বন্ধ করেছে? করেছে নাকি? করে না। কারণ যারা এইসব লেকচার দেন, দেখা যায় তাদের পারেই মানুষের কোনো আস্থা নেই, তারাই নিজেরা দুর্নীতিতে লিপ্ত। বিশেষ করে এই ইউরোপের, আমেরিকার বড় বড় পণ্ডিত এসে আমাদের দুর্নীতির বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে গেল। কিছুদিন পরে পেপারে দেখা গেল এই লেকচার দাতারাই বিরাট বিরাট দুর্নীতিতে জেলে চলে গেছে। শোনেননি? হাজরিন, আসলে যদি সত্যিকারের দুর্নীতি মুক্ত করতে চান, মানুষ হলো পশুর মতো। মানুষের ভিতরে পাশবিকতা আছে, পশু প্রবৃত্তি আছে। একজন পশুকে যদি আপনি সামনে নিতে চান, দুটো জিনিস লাগে। কয়টা জিনিস? একটা হলো ভয় আর একটা হলো লোভ। এই দুটো জিনিস লাগে। মানুষেরও দুটো জিনিস লাগে, একটা ভয় আর একটা কি? লোভ। আপনি যদি দুর্নীতি দমন করতে চান, সুশীল সমাজ গড়তে চান, সুন্দর সমাজ গড়তে চান, লোভ এবং ভয়কে উজ্জীবিত করতে হবে। সেই লোভ এবং ভয় বিবেকের হতে পারে, সমাজের, রাষ্ট্রের, আইনের হতে পারে, আল্লাহর হতে পারে। বিবেককে বুঝ দেওয়া যায়,
আইনকে ফাঁকি দেওয়া যায়। ইউরোপ আমেরিকাতে দুর্নীতি কম আছে আইনের শাসনের কারণে, আইনের কারণে। কিন্তু আমাদের দেশে আমরা আইনকে যে ফাঁকি দেওয়া যায় সবাই জানি। দুর্নীতিতে 50 বছরের শাস্তি, পরের কেসে দেখা যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? কে যে দুর্নীতিবাজ আর কে যে ভালো আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ বুঝে কুল পাই না, ঠিক না হাজরিন? ভয়, আইনের ভয় দুর্নীতি দমন করে কিছুটা। যে দেশে আইন খুব কঠোর আছে, প্রকৃত দুর্নীতি দমন করে আল্লাহর ভয়। কিসের ভয়? যখন বান্দা জানে যে আইনকে ফাঁকি দেওয়া যাবে, ফাঁসির দড়িকে পাল্টে দেওয়া যাবে, জজের রায়কে পাল্টে দেওয়া যাবে, রাজনৈতিক প্রভাব কাটানো যাবে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি যে অন্যায় করেছি আল্লাহ দেখেছেন, আল্লাহ আমার উপরে, আমার আওলাদের উপরে গজব দেবে, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন বান্দা বোঝে যে আমি যদি ঘুষটা না খেয়ে সবর করি আল্লাহ বরকত দেবে, আল্লাহ আমার আওলাদে বরকত দেবে, সম্পদ বাড়িয়ে দেবে, এই একমাত্র সবর, একমাত্র আল্লাহর কাছে পুরস্কারের লোভ, আল্লাহর কাছে শাস্তির ভয়, এটাই প্রকৃত নৈতিক নীতিবান দুর্নীতিমুক্ত মানুষ গড়তে পারে। আর এজন্য আমাদের যুবক কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে নৈতিকতা, ধর্মীয় শিক্ষার আলোকে মানুষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সন্তানকে নিজের সবচেয়ে বড় সম্পদকে মসজিদে নিয়ে যাবেন, ফজরে নিয়ে যাবেন, মাগরিবে বলবেন যে যেখানেই খেলো মাগরিবের সময় আমার সাথে নামাজ পড়বে। মাগরিবের পরে বাইরে থাকতে পারবে না, মাগরিবের নামাজ পড়তে বসবে, আম্মা খোঁজ রাখবে, 3 বেলা একসাথে খাবেন। যদি আপনি না পারেন স্ত্রীকে বলবেন খোঁজ রাখতে। এইভাবে সন্তানদেরকে অন্তত 20 বছর পর্যন্ত চোখের ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আমি আর লম্বা করছি না, অনেকক্ষণ বলা হয়ে গিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার লেখা বইগুলো আছে, মুখে যে কথা বলি সব কথা ঠিক থাকে না, এক কথা থেকে আরেক কথা চলে যায়। আমার লেখা বইগুলো ওই গেটের কাছে আসুন্না পাবলিকেশনসের স্টলে আছে। এই মাহফিল উপলক্ষে 40 থেকে 50% কমিশন দিয়ে মাত্র 5-10 টাকা এই আমাদের খরচপত্র রেখে বিক্রয় করা হচ্ছে। ইহয়াউস সুনান, সুন্নতের পুনরুজ্জীবন পড়বেন। হাদিসের নামে জালিয়াতি, সর্বশেষ আল মাউজুআত, ইসলামের নামে জঙ্গিবাদ। ইসলাম কি, জঙ্গিবাদ কি, জিহাদ কি, বাইবেলের জিহাদ কি, ইউরোপের জিহাদ কি, ইসলামের জিহাদ কি, একামতে দিন কিভাবে হবে, দিনই রাষ্ট্র প্রতিষ্ঠা, আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নাকি তাগুতি রাষ্ট্র, সব কথা কোরআনের আলোকে, সুন্নাতের আলোকে পরিষ্কার বলা হয়েছে। সিলেট ক্যান্টনমেন্ট থেকে আর্টিলারি বিভাগের একজন অফিসার ফোন করেছেন, কর্মকর্তা, বড় অফিসার, যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য জঙ্গিবাদ বিষয়ক অনেক তথ্য জোগাড় করেছিলাম, কিন্তু আপনার বইটা পড়ার পরে মনে হচ্ছে আমরা যা কিছু জোগাড় করেছিলাম এতে 4 আনাও হয়েছিল না, 12 আনা আমাদের অজানা ছিল। কিভাবে জঙ্গিবাদ দমন হবে? জঙ্গিবাদের নামে যদি ইসলাম দমন করেন তাহলে কি পরিণতি হতে পারে? কিভাবে আমাদের পূর্ববর্তী উলামা মাশায়েখ দিনের দাওয়াত দিয়েছেন, দিন কায়েম করেছেন, যারা দিনের দায়ী তাদেরও পড়া দরকার, যারা সমাজের চিন্তা করেন তাদেরও পড়া দরকার। কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, শবে বরাতের সহিহ হাদিস কি, জাল হাদিস কি, সুন্নত আমল কি, সুন্নতের খেলাফ আমল কি, মাসনুন ওজিফা, আল্লাহর পথে দাওয়াত ইত্যাদি বইগুলো রয়েছে। সর্বশেষ আল মাউজুআত বইটা আছে, আপনারা দেখবেন, স্টলে সাজানো আছে, কিনবেন, আমার জন্য দোয়া করবেন। বইগুলো কিনলে আমি 2-10 টাকা লাভ করি, অর্থাৎ রয়্যালটি পাই, এটা হলো আমার মূল উদ্দেশ্য। দুলা ভাইকে 10 টাকা দিতে আপনাদের অনেক আপত্তি নাকি? এই 2-10 টাকা পাওয়াটা আমার মূল মাকসুদ। আর যদি এর পাশাপাশি আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, সেই দোয়ার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা নাজাত দিতে পারেন। সিদ্দিকিয়া মিডিয়া সেন্টার থেকে দেখছি আমার ক্যাসেট বেরোইছে। আমি রিয়াদে থাকতে কিছু আলোচনা করতাম, প্রায় 30-35টা ক্যাসেট ওরা সার্কুলেট করত, সেগুলো বিষয়ভিত্তিক ছিল, এগুলো আর পরে প্রকাশ করা হয়নি। যাই হোক, আমার আলোচনার কিছু ক্যাসেটও পাওয়া যাবে ওখানে সিদ্দিকিয়া মিডিয়া সেন্টারে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা, যেসব ইমাম খতিবরা হাজির নাজির পড়ে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা? আমাদের ফুরফুরার পীর ও মুর্শিদ
মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্যে, লিখিত ওয়াজে, আল্লামা রুহুল আমিন সাহেবের বিভিন্ন কেতাবে, তার উদ্ধৃতিতে, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর কেতাবে বারংবার উদ্ধৃতিতে বারংবার লেখা হয়েছে, কেউ যদি মনে করে আল্লাহর রসুল হাজের নাজের অথবা আল্লাহ ছাড়া অন্য কেউ হাজের নাজের, কোন পীর অলি হাজের নাজের, ওই ব্যক্তি কাফের। এটা ফুরফুরার আকীদা, এটা আমাদের কথা পরিষ্কার। একমাত্র সদা হাজির নাজির মানে হলো সদা সর্বদা সর্বত্র বিরাজমান, সবকিছু দেখছেন, এই ধরনের সিফাত একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই যারা বলেন আল্লাহ তাআলা রাসূল হাজির নাজির, এটা ফুরফুরার মানহাজে, ফুরফুরার মুজাহিদান আবু বকর সিদ্দিকীর মতে, আল্লামা রুহুল আমিনের বিভিন্ন কেতাবে, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিভিন্ন কেতাবে বারংবার উল্লেখ করা হয়েছে যে এই বিশ্বাস করা কুফরি, এরকম বিশ্বাস করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবেন। যারা ইমামরা না জেনে করেন তাদেরকে নসিহত করবেন, বুঝাবেন, বুঝানোর পরও যদি না বোঝেন তাহলে তার পিছনে নামাজ হবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।